ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে ইংলিশ শিখতে পারা যায়, হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংলিশ শিখতে পারা যায়, কিভাবে কোনো একটা ওয়ার্ড দেখলেই তার প্রনাউন্সিয়েশন, তার উচ্চারণ করতে পারা যায়। যে কোনো ওয়ার্ড কিভাবে উচ্চারণ করব তার সঠিক একটা প্রসিজিওর, একটা পদ্ধতি, একটা টেকনিক, কিভাবে এই যে একটা ওয়ার্ড আছে, সাপোজ এই ওয়ার্ডটা কীরকম আমি প্রনাউন্সিয়েশন করব, কীভাবে উচ্চারণ করব, এইগুলা আজকের ভিডিওতে ডিসকাস করব, আলোচনা করব। তাই আশা করি যারা ইংলিশ কীভাবে উচ্চারণ করতে হয়, কোনো একটা সাইনবোর্ড যদি দেখি তাহলে এই সাইনবোর্ড এর কী লেখা আছে সেগুলো আমাদের পড়তে অনেকেরই অসুবিধা হয়। তো কীভাবে পড়লে একদম সহজেই পড়তে পারা যায়। আর 5-10 দিন পরে যদি তোমরা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকো তাহলে আশা করি 5-10 দিন পরে তোমরা অনায়াসে তার মিনিং জানতে পারবে। কি লেখা আছে, কোনো একটি লেখা দেখলে প্রথমে তোমাদের জানতে হবে যে লেখাগুলো আমাদের সামনে থাকবে সেগুলা আমরা কিভাবে পড়ব, কিভাবে উচ্চারণ করব। প্রথমে উচ্চারণ শিখতে হবে, তারপরে তার অর্থ, মিনিং জানতে হবে। কিভাবে মিনিং জানবো পরের ভিডিওগুলোতে আমি ডিসকাস করব। আজকের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে কিভাবে ইংলিশ রিডিং পড়া যায়, কিভাবে প্রনাউন্সিয়েশন করা যায় যে কোনো ওয়ার্ড, তো এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। ইংলিশ একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 26 লেটার, 26টা বর্ণ আছে। কতটা বর্ণ? 26। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আছে 29 লেটার্স, 29টি অক্ষর। তো এইভাবে বেঙ্গলিতেও লেটার আছে, তো ইংলিশেও লেটার আছে, আলফাবেট। ইংলিশে কয় আলফাবেট, বাংলায় কয় বর্ণমালা। টোটাল কতটা আছে? 26 লেটার আছে। 26-এর মধ্যে দুইটা ক্যাটাগরি, একটা হইলো বাওয়েল, একটা হইলো কনসোনেন্ট। বাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ। বাওয়েল মানে ফার্স্টটা এ, ই, আই, ও, ইউ। এই ফার্স্টটা হইলো বাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এই ফার্স্টটার নাম হইলো বাওয়েল। বাওয়েল তার বাংলা কিতা স্বরবর্ণ, আর কনসোনেন্ট হইল ব্যঞ্জনবর্ণ। 26 লেটার থেকে ফার্স্টটা যদি যায় কি এ, ই, আই, ও, ইউ, এই ফার্স্টটা অক্ষর তারা দেখা হয় বাওয়েল। এখানে বাওয়েল খাওয়া হয় কারণ এ উচ্চারণ করতে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য নিতে হয় না, এ হে নিজে নিজে উচ্চারণ হয়। ই উচ্চারণ করতে আর কোনো একটা ওয়ার্ড, আর কোনো একটা লেটার, এ, ই, আই, ও, ইউ, এই ফার্স্টটা হলো বাওয়েল। বাওয়েল হলো ফার্স্টটা, 26 লেটারের মাঝে ফার্স্টটা হইলো বাওয়েল, আর বাদ বাকি কতটা রইল? 21। এই 21 মানে 21টি অক্ষর হইল কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ। ফার্স্টটারে খাওয়া হয় বাওয়েল, এখানে বাওয়েল খাওয়া হয়। যেমন এ উচ্চারণ করতে আর কোনো অক্ষর এ সাউন্ডের সাথে আসে না। ই করার সময় ই আসে, ইর লগে আর কোনো একটা অক্ষর আসে না। আই ও আই ওয়াই আর কিচ্ছু আসে না। আই হইতে আর কোনো অক্ষর বুঝে যায়নি, না খালি আই ওয়াই। এ, ই, আই, ও আসে, ইউ আসে, আর কিছু আসে। এখন আমি যদি কনসোনেন্ট ধরি এ, ই, আই, ও ওগুলো ছাড়িয়া বি হতে সময় লাস্টে কিতা উচ্চারণ হয়, বি হতে লাস্টে ই একটা আই হয়, বি ওলা আই যায়। সি হতে সময় সি মানে লাস্টের সাউন্ড একটা মুখে দিয়ে কিতা বোঝা যায়, ইর মতো আই যায়। ওটার লাগে তারা দেখা হয় কনসোনেন্ট। মানে কনসোনেন্ট উচ্চারণ করতে সময় বাওয়েল সাথে আসি যায়, ঠিক আছে, বাওয়েল এসে যায়। এখন বাওয়েল উচ্চারণ করতে এ, ই, আই, ও, ইউ, এই ফার্স্টটা উচ্চারণ করতে আর কোনো অক্ষর সাহায্য নিতে হয় না। তো এগুলো মুখস্থ করে লিবাই। বাওয়েল ফার্স্টটা এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই ফার্স্টটা মুখস্থ করে লিবাই, ঠিক আছে। এখন আমরা পরবর্তী সেকশনে আসি। দেখো আলফাবেট মানে বর্ণমালা, এ, এল, পি, এইচ, এ। পি, এইচ শব্দের উচ্চারণ হইব ফ, বাংলা ফ এর মতো, সেটা মনে রাখবে। এই যে পি আর এই এইচ, পি, এইচ তার উচ্চারণ হয় ফ এর মতো, বাংলা অক্ষর ফ এর মতো উচ্চারণ হয় পি, এইচ। আর পি ওয়াই পর মতো, পি উচ্চারণ হয় বাংলা অক্ষর পি এর মতো। পিএইচ হয় ফর মতো, পি হয় পর মতো।
এই একটা দুইটা অক্ষর তোমরা মনে রাখবে, তার বাংলা উচ্চারণ কীরকম হয়, তখন আমরা বুঝতে পারবো অতি সহজেই। এখন দেখো আলফাবেট মানে বর্ণমালা, আলফাবেট মানে বর্ণমালা। বর্ণমালার দেখো তিনটা জিনিস আমি এখানে লিখছি, এই তিনটা জিনিস মুখস্থ করবে। একটা একটা পয়েন্ট শিখে গেলে একদিন দেখবে পুরা সম্পূর্ণ তোমরা ইংলিশ রিডিং পড়তে পারা যায় আর বুঝতেও পারা যায়। এ এ শব্দের অর্থ একটি, এ শব্দের অর্থ একটি, আর এ এন মানেও একটি, আর আই মানে আমি। এ এন তার উচ্চারণ হবে এন, এন এর মতো, সিঙ্গুল এম এন ও পি যে আছে এন, এন এর মতো। এ এন মানে এন, একটি। এ মানে একটি, এন মানে একটি, এ মানে আই মানে আমি, আই মানে আমি। বাওয়েল মানে ফার্স্টটা এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই হইল বাওয়েল, বাওয়েল ফার্স্টটি। ঠিক আছে, এখন নেক্সট সেকশনে আসি। দেখো প্রথমে এখানে লিখে নিবে তোমরা এইভাবে বি এ বে, এ ই আই ও ইউ ফার্স্টে লিখে নিলাম, তার সাথে ওখানে আমরা যে কোনো অন্য একটা অক্ষর লাগাইলাম, যেমন বি, বি লাগাই দিলাম। বি এ বে, বি ই বি, বি আই বাই, বি ও ব, বি ইউ বিউ। এই ওয়েতে যদি তোমরা পড়ো, যে কোনো কিছু ইংলিশ জানে না বুঝে না, সেও দেখবে 5-10 দিন পরে সে ইংলিশ রিডিং পড়তে পারে। একদম অনায়াসে 100% গ্যারান্টি দিলাম যে এই ওয়েতে যদি পড়ে কেউ, যে কোনো কেউ যে ইংলিশ কুচ্ছু জানে না, ইংলিশ কুচ্ছু পড়তে পারে না, ইংলিশ ডর করে, ইংলিশ বুঝি না, আমি ইংলিশ পড়তে পারি না, রিডিং পড়লে ট্রান্সলেট আছে, প্লে স্টোরে গিয়ে অ্যাপস আছে, অ্যাপস যদি আমি নই ডাউনলোড করিলাই ট্রান্সলেট মারিয়া, তখন আমরা একটা অ্যাপস ফাইলিমু, ওখানে গিয়া যদি ও অক্ষরগু আমি মারি দিই, সার্চ করে দিই, তখন আমরা তার উচ্চারণও আসে আর মিনিংও আসে, অর্থও দেখা যায়। পুরা আস্তা বোর্ডও কি লেখা আছে একটা সাইনবোর্ডে, পুরা অর্থ চলে আসবে। ঠিক আছে, বাংলা অর্থ পারা যায়, বোঝা গেছে তো? এখন দেখো কীভাবে রিডিং পড়তে পারা যায় দেখিলে। এখন এ ই আই ও ইউ আবার দিছি, দিয়া আগে দিছিলাম এখানে বি, এখানে দিছি ডি, ডি এ ডে, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডু, ডি ইউ ডিউ। দেখো বি ইউ বিউ, তো ডি ইউ কী হইব, ডি হইব। সিমিলারলি একইভাবে জি এ গে, এ ই আই ও ইউ, ওগুলো আমি এখানে লিখছি আর ওখানে অক্ষর বদলাইছি। ফার্স্টে বি দিছি, বাদে ডি দিছি, বাদে জি দিছি। জি এ গে, জি ই গি, জি ই জি, জি এ গে, জি ই জি, জি আই ঝাই, জি ও গো, গো মানে যাবা। ওটা একটা একটা পয়েন্ট আঁকতা মনে মনে ফুড়ি লিবে, মুখস্থ করে লিবে। জি ও গো, গো মানে যাওয়া, ও গুইরাই রাখি লইও। জি ও গো, গো মানে কিতা যাওয়া। জি ইউ গিউ, দেখো বি ইউ বিউ, ডি ইউ ডিউ, জি ইউ গিউ। আশা করি বুঝতে পারছো। এখন এখানে আবার লিখছি এ ই আই ও ইউ ফার্স্টটা, আর তার সাথে এইচ লেখাইছি, এইচ 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 সব লাগাইছি। এখন দেখো ওগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করো। এইচ এ কিতা হইব, এইচ ই কিতা হইব, এইচ আই কিতা হইব, এইচ ও কিতা হইব, এইচ ইউ কিতা হইব, নিজে নিজে পড়ার চেষ্টা করো। এখন আমি নেক্সট আরও 2-1টা আমি পয়েন্ট এখানে তুলে ধরি। ঠিক আছে, সেম ওয়েতে তুমি পড়তে পারবা। এ ই আই ও ইউ, ওখানে ওখানে আমি যদি আমি ওলা লিখি, দেখো এ ই আই ও ইউ দিলাম, ওখানে আমি আরও কিছু দিই না। এখন দেখো অন্য এফ দিলাম, ও এফ, এফ এ কিতা হইব, দেখো বি এ বে, এফ এ কিতা হইব, ফয়াখার ফে, এফ এ ফে। আর অন্য কিতা হইব এফ ই, দেখো বি ই বি, তে এফ ই ফি হইব, ফি। আর হেরিবার এফ আই, এফ আই কিতা হইব ইন, বি আই বাই, এফ আই কিতা হইব কৌসাই, বি আই বাই, এফ আই ফাই। বি ও ব, এফ ও কিতা হইব ফ, এফ ও এফ ও ফ। আর এফ ইউ কিতা হইব কৌসাই নিজে নিজে, বি ইউ বিউ, এফ ইউ কিতা হইব কৌসাই ফিউ। বি ইউ বিউ, এফ ইউ ফিউ, বি ইউ বিউ, এফ ইউ ফিউ, এইভাবে পড়বা। এখন আমি আবার যদি আরও দেই এ ই আই ও ইউ, ওখানে আমি আরও কিছু লিখি। আরও যে কোনো একটা অক্ষর যদি এখানে দেও তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন সি দিলে সি এ সে, বি এ বে,
তো সি এ কিতা হইব সে ছয়খার সে আবার সি ই কিতা হইব কসাই সি ই কিতা হইব কসাই আচ্ছা বি ই বি তো সি ই কিতা হইব সি সি আই বি আই বাই এফ আই ফাই সি আই সাই এর মধ্যে বি ও ব এফ ও ফ সি ও স সি ও কিতা হইব কসাই so see you siu b u biu f u fiu c u siu দেখছো এই ওয়েতে তোমরা পড়ো আজকের ভিডিওতে এগুলাই থাকুক এই যে যে জিনিসগুলো আমি এখানে ডিসকাস করছি এই জিনিসগুলো তোমরা আবার নিজে একটা কপি বানাইয়া একটা খাতা লইয়া একটা খাতাত লেখিয়া এই যে যেগুলো জিনিস এখানে লিখছি আমি ওগুলা নিজের হাতাত উঠাইয়া পড়িমু এই ওয়েতে নিজে পড়ো ঠিক আছে যে কোনো কেউ পারবাই এই সুন্দর করে লেখবাই প্রথমে এ ই আই ইউ দিলেই বাই তারপরে তার সাথে একটা অক্ষর অন্য একটা অক্ষর দিলে দিয়া নিজে নিজে ট্রাই করো দেখবাই নিজের যে উচ্চারণ যখন করবাই তখন নিজের যে কোনো অন্য একটা বড় একটা শব্দ যদি আমরা পড়তে চেষ্টা করি দেখবা পারবাই প্রথমে দুইটা অক্ষর দিয়া উচ্চারণ শিখমু তারপরে তিনটা অক্ষর যেমন বি এ কি হইল বে বি এ বে অন্য যদি আমি ডি এগু লাগাই দিই কিতা যাব কসাই ব্যাড ব্যাড তার অর্থ আমরা শিখিলাম পরে ব্যাড মানে খারাপ আমরা পড়িলাম প্রথমে আমরা কিতা করমু বি এ বে অর্থাৎ দুই অক্ষর দিয়ে শিখমু এখন দেখো সি এ কিতা আছে সে সি এ সে কোনো সময় হয় সি এ কে হয়ে যায় সি ই কি এইরকম হয়ে যায় কোন সময় হয় এগুলা পরে আমরা জানবো ঠিক আছে এখন দুই অক্ষর দিয়ে উচ্চারণ কিলা হয় ওগুলো আমরা শিখবো তারপরে উচ্চারণের নিয়ম শিখবো ঠিক আছে প্রথমে খালি দুই অক্ষর দিয়ে শিখবো যেমন জি এ গে জি ই জি এইভাবে ঠিক আছে বুঝতে পারছো প্রথমে দুই অক্ষর দিয়ে আমরা উচ্চারণ শিখবো তারপরে তিনটা অক্ষর এক লগে লাগাইয়া আমরা উচ্চারণ শিখবো দুই অক্ষর দিয়ে শিখি লইলে তিন অক্ষর দিয়া একদম 1 সেকেন্ডে বুঝতে পারবে যেমন বি এ কিতা কসাই বি এ বে আর আবার ডি এ গু লাগাই দিলাম বি এ ডি ব্যাড বি এ বে আর ডি লাগাই দিলে ব্যাড হয়ে গেল বুঝা গেছে এই ওয়েতে পড়বাই 100% ইংলিশ শিখে দিবাই ঠিক আছে আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও